সংগ্রামী আমির জনাব মৌলানা ইব্রাহিম হোসেন। জনাব মৌলানা ইব্রাহিম হোসেন। আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। 28 অক্টোবরের খুনিদের বিচারের দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন সাগাটা ফুলছড়ি আসনের এমপি পদপ্রার্থী জনাব আব্দুল আলিস আকন্দ, উপজেলা নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলনের প্রাণপ্রিয় সাথী ভাইয়েরা। আপনারা জানেন এই আওয়ামী অত্যাচারী একটি দল এবং সমাজতন্ত্রের ধারক বাহক ওই 14 দল 28 ফেব্রুয়ারিতে 28 অক্টোবরে সে লগি বইটা দিয়ে কুচে কুচে ইসলামী আন্দোলনের ভাইদেরকে নির্মম ভাবে হত্যা করা হয়েছিল। গোটা পৃথিবীর হত্যাকাণ্ড দেখে স্তম্ভিত হয়েছিল। পৃথিবীর ইতিহাসে এরা নির্মম নিষ্ঠুর নির্দয় হত্যাকাণ্ড হত্যা করার পরে লাশের উপরে নৃত্য করে উল্লাস তারা করেছিল। এইভাবে জুলুম অত্যাচারের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার বাংলাদেশের মসনদে বসে জুলুম নির্যাতন অত্যাচার গুম খুন এবং দুর্নীতির রাজত্ব কায়েম করেছিল এবং তারা ক্ষমতায় এসে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। আলেম ওলামাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে জুলুম নির্যাতন মামলা হামলা এবং বিভিন্ন অত্যাচার করে তারা চেয়েছিল বাংলার জমিন থেকে ইসলামী আন্দোলনকে চিরতরে শেষ করে দেবে। পৃথিবীর ইতিহাস এবং আল্লাহ বলেছেন ইসলামী আন্দোলন কখনই শেষ হয় না। ইসলামী আন্দোলনের উপরে যত অত্যাচার হয় জুলুম হয় নির্যাতনের পরীক্ষার মাধ্যমে ইসলামী আন্দোলন সামনের দিকে এগিয়ে যায়। তার বাস্তব প্রমাণ হলো এই 5ই আগস্টের পরে বাংলাদেশে ইসলামী আন্দোলনের জনগণ বৃদ্ধি পেয়েছে না কমেছে? বৃদ্ধি পেয়েছে। আজকে তার নমুনা স্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামের পক্ষের শক্তির বিজয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে বিজয়ের মধ্য দিয়ে এই জাতিকে সংকেত দিচ্ছে আগামী দিনে বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, ইসলামী আদর্শের ভিত্তিতে দেশটা পরিচালিত হবে। আমরা জুলুম নির্যাতনের মধ্য থেকে যারা মাজলুম ছিলাম এই দেশবাসী আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, হে আল্লাহ তুমি এই জালেমের হাত থেকে আমাদেরকে রক্ষা করো। আমরা কখনোই কল্পনা করতে পারিনি, আমাদের প্রত্যাশা ছিল না এত হঠাৎ করে আওয়ামী সরকারের জালেম সরকারের পতন হবে। ছাত্র জনতার আন্দোলনের মুখে নির্মম ভাবে লজ্জাজনক ভাবে এই সরকারের পতনের মধ্য দিয়ে তারা পার্শ্ববর্তী একটা হিন্দুস্থানে আশ্রয় গ্রহণ করেছে। পৃথিবীর ইতিহাসে এই রকমের লজ্জাজনক আর পরাজয় আমরা দেখি না। সুতরাং কোরআনের পতন অবসম্ভবে জালেমকে আল্লাহ একটু সুযোগ দেন, ছাড় দেন, মানে কিছু জুলুম করার জন্য কিছু অবকাশ দেন, কিন্তু যখন পাকড়াও করেন ওই মুহূর্তে আর ওই জালেম টিকে থাকতে পারে না। তার সকল কারিগুলো তার সকল কৌশল ব্যস্ত হয়ে যায়। জালেম টেরও পায় না কিভাবে আবার পতন হয়ে গেল। সুতরাং এই বাংলার জমিনে আবার যাতে কোনোদিন জালেম এখানে বসে না, শাসকের কবলে বাংলাদেশ আবার না পড়ে, এজন্য ন্যায় ইনসাফ এবং নিরাপদ কল্যাণকর একটা রাষ্ট্র কায়েমের জন্য আমরা অত্যন্ত প্রহরী দেয় আমরা ইসলামের পক্ষে বিজয় ছিনিয়ে নেওয়ার জন্য আমরা সর্বাত্মক আমরা চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন? আজকে যে বিজয়ের সূচনা শুরু হয়েছে বিশ্ববিদ্যালয় থেকে, সেই বিজয়কে চূড়ান্ত একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য অক্লান্ত